গুড মর্নিং বন্ধুরা। আর এই যে সকালবেলা দেখো চা খেতে বসেছি, লিকার চা আর বিস্কুট খাওয়া হয়ে গেছে আর লিকার চা খাচ্ছি। তো তোমরা প্রচুর গাড়ি ঘোড়ার আওয়াজ পাবে, কেন আমার বাড়ি না একদম রাস্তার ধারে। তো আর সকালবেলাতে জানলা ফানলা খুলে দিয়েছি, লাইট জ্বালাইনি, জানলা খুলে দিয়েছি, দরজা খুলে দিয়েছি। এত বাইরের আওয়াজ আসছে না, কি বলবো। তোমরা হয়তো আমার ভয়েসটা শুনতে একটু অসুবিধা হচ্ছে, তো কিছু করার নেই বলো। আর এই তখন চা খাচ্ছি, চা খাওয়া খেতে খেতে আজকে সকালটা তোমাদের সাথে শুরু করলাম। তো সারা দিনটা আমার সাথে থেকো, দেখতে থাকো এরকমভাবে কী করি না করি, ঠিক আছে। তো আমার সকালবেলা চা খেয়েই রোজকারের কাজের মতন একদম সংসারের কাজে কোমর বেঁধে কাজে লেগে ফেলেছি। তো এই বাসনগুলো আমার প্রতিদিন রাত্রিবেলা খাওয়া দাওয়ার পর সিঁড়িতে থাকে, মানে দোতলা সিঁড়িতে থাকে। রাত্রে আর নিচে নামাতে আর ইচ্ছা করে না, তো প্রতিদিনই সিঁড়িতে রাখি আর সকালবেলা সমস্ত বাসন কিন্তু নিচে নামাই, আর নিচে নামিয়ে সেই বাসনগুলো আমি মাজি। তো অন্যদিন তার ক্যামেরা ধরার কেউ থাকে না, তাই তোমাদের ডিটেলসে আমি কিছু দেখাতে পারি না, শেয়ার করতে পারি না। কি আজকে বাবু নিচে আসছিল, তো বাবুকে বললাম, বাবু তুই তাহলে একটা কাজ কর, আমাকে একটু ভিডিওটা করে দে। তো বাবু ওই জন্য আমায় ভিডিওটা করে দিল। তো সিঁড়ির বাসনগুলো দেখো প্রতিদিনই কিন্তু আমি এরকম নিচে নামাই আর নেমে বাসনগুলো মাজি। আর এখন যেহেতু ঠান্ডা পড়ছে, এখন আর রাত্রিবেলা করে আমি পুরোপুরি বাসন না মাজতে পারছি না। একটা কারণেই মাজি না, যেহেতু আগের বছর আমার জন্ডিস হয়েছিল, মানে জানুয়ারি মাসে, মানে ডিসেম্বর মাস থেকেই শরীরটা খারাপ ছিল। জানুয়ারি মাসে গিয়ে আমার জন্ডিস ধরা পড়ে, প্রচণ্ড আমার শরীর খারাপ হয়। তো সেই সবের জন্য না এই বছরটা আমি, মানে এইবারটা একটু সাবধানে থাকার চেষ্টা করছি, যাতে শরীরটা আমার বেশি খারাপ না হয়। তো সেই জন্যে একটু চেষ্টা করছি আর কি। তো এখানে দেখো বাসনগুলো মাজছি। আর ওই কারণে কি হয়, মানে দুপুরবেলা ভাত খাওয়ার থেকে বাসনগুলো থাকলে, রাতের বাসন, তারপর সন্ধেবেলার ছেলে খায়, ভাগ্নি খায় টিফিন, তারপরে চায়ের বাসন, অনেকটা বাসন জমে যায়। জানি অনেকটা বাসন জমে গেলে সকালবেলা উঠে অত বাসন মাজা সত্যি খুব কষ্ট হয়, কিন্তু কি করব বলো, মাজতে তো আমাকে হবেই। তো নিচের বাসন টাসন মেজে ময়লার বালতি ফেলে সোজা এলাম ওপরে। আর ওপরে এসে দেখো ঘর মুছছি, মানে সকালবেলার যত বাসি কাজ আমার মর্নিং রুটিনের কাজ যেগুলো, সেগুলো কিন্তু আমি সমস্ত একদম ক্লিন করে ফেলছি। তো আমার ওদিকে শাশুড়ি ঘরটাও মুছবো, সামনের বারান্দাটা মুছবো। তো যেটা পরপর কাজ সেটা কিন্তু সবটাই মুছছে। আর বাবুকে বললাম ভিডিও করতে, তোমরা বুঝতেই পারছো কেউ না কেউ তো ভিডিও করে দিচ্ছে। তো বাবু আমার ভিডিওটা করে দিচ্ছে বলে আমার অনেকটাই সুবিধা হচ্ছে। বাবু ভিডিওটা করে দিলে সত্যি আমার অনেকটা সুবিধা হয়। আর যেহেতু আমার কোনো ফোনে স্ট্যান্ড নেই, আর সত্যি কথা বলতে কি বলো তো, যখন থেকে আমি ভিডিও করি না তখন থেকেই কিন্তু আমি, মানে আমার কোনো স্ট্যান্ড নেই। আমি নয় মেঝেতে রেখে, নয় খাটে রেখে, নয় জানলার তাকে রেখে আমি সবসময় ভিডিও করি। ছাদে গেলে চেয়ারে রেখে ভিডিও করি। আমি অনেক কষ্ট করে ভিডিও করি গো, শুধু দুটো পয়সার জন্যে। কেন বলো তো, আমার জীবনে পয়সার অনেক দরকার। হয়তো তোমরা দেখছো আমি অনেক বড় বাড়ি, আমার কিসের অসুবিধা আছে, কিন্তু আছে। মানে সুখের মাঝেও মানুষের যে দুঃখ থাকে, সেটা কিন্তু মানুষকে দেখলে কেউ বুঝবে না, আমাকে দেখেও কেউ বোঝে না। কিন্তু আমার এই মনের মধ্যে অনেক দুঃখ, যন্ত্রণা, কষ্ট, অনেক কিছু আছে, যেটা তোমাদের কাছে আমি সবসময় সব কিছু বলে উঠতে পারি না, শেয়ার করতে পারি না। হয়তো তোমরা বিশ্বাসই করবে না, বা কেউ কেউ হয়তো অনেক রকম কমেন্ট, নেগেটিভ প্রশ্ন করবে, নেগেটিভ কথা বলবে। তো সেগুলো না শুনতে হয়তো আমার ভালো লাগবে না, তার জন্য তোমাদের কাছে আমি সব কিছু কিন্তু শেয়ার করি না। তো আমারও তিনতলা বাড়ির মধ্যেও আমার কিন্তু একটা কষ্ট দুঃখ মনের মধ্যে লুকিয়ে আছে, অনেক চিন্তা লুকিয়ে আছে। কারণ আমার মাকে না আমার দেখতে হয়, অনেক কষ্ট করে আমি আমার মাকে দেখি, অনেক কষ্ট করে। আমি যে প্রতিটা মাসে টাকা কিভাবে জোগাড় করে কষ্ট করে মাকে দেখি, তোমাদের আমি বলে বোঝাতে পারবো না। একই সময় ভাবি সোশ্যাল মিডিয়াতে সত্যি কথাটা বলবো, কিন্তু তোমাদের না আমি বলতে পারি না, আমার নিজের খুব খারাপ লাগে। কিন্তু হয়তো একদিন হয়তো কিছু সহ্য না করতে পেরে মনের দুঃখের কষ্টটা একদিন তোমাদের কাছে হয়তো বলেই ফেলবো, যে কিভাবে আমি আমার মার জন্য টাকা প্রতি মাসে জোগাড় করে মাকে প্রতি মাসে টাকা আমি পাঠাই। এটা হয়তো একদিন না একদিন তোমাদের কাছে শেয়ার করব। আর এখনও পর্যন্ত যেটুকুনি ভিডিওতে করি সব কিন্তু একদম মানে অরিজিনাল, কোনো নকল কিছু নেই। আমার জীবনে অনেক দুঃখ কষ্ট আছে, একদিন তোমাদের কাছে শেয়ার করব। কিছু কিছু কথা হয়তো শেয়ার করে ফেলেছি ছেলের ব্যাপারে, নিজের ব্যাপারেও একদিন শেয়ার করব। কারণ তোমরা যখন আমার পরিবার হয়েছো, তোমাদের ডেলি আমার ভালোটা যখন শেয়ার করতে পারি, তাহলে আমার খারাপটা, আমার কষ্ট দুঃখটাও তোমাদের কাছে আমি শেয়ার করতে পারি। শখে কিন্তু কেউ কাজ করে না, আমি অন্তত মনে করি। হ্যাঁ, কেউ করে নেশায়, কেউ করে পেশায়, কেউ করে অর্থের জন্য, কিন্তু আমি করি ইউটিউবে ভিডিও টাকার জন্য। আমি কিন্তু এখনও ইউটিউব থেকে টাকা কিন্তু আমি এখনও পাইনি। চেষ্টা করছি যে একটু নিজের পায়ে দাঁড়ানো, নিজের স্বাবলম্বী হবার, নিজের জীবনে নিজে কিছু করার, নিজের একটা পরিচিতি বানানোর।
খুব দরকার আমার জীবনে। হয়তো এটা আমার অনেক আগেই করা উচিত ছিল, কিন্তু সেই সুযোগ সময়টা পাইনি, তাই এত দেরি, মানে অনেকটা বয়স পেরিয়ে এসে নিজের চেষ্টায় কিছু করার চেষ্টা করছি, যে নিজের পায়ে দুটো এগিয়ে নিজে দুটো পয়সা ইনকাম করে নিজে ভালো থাকবো, মাকে ভালো রাখবো, ছেলেকে ভালো রাখবো। যে এসে দেখলাম শাশুড়ি আজকে সমস্ত কেটে কুটে গুছিয়ে দিয়েছে, তো আমার ওই জন্য অনেকটা সুবিধা হয়েছে। আর সকালবেলা মোটামুটি কাজকর্ম সেরে ফোনটাকে বসালাম চার্জে, যার জন্য কিন্তু অনেকক্ষণ আমি ভিডিও করতে পারিনি। তো এখন আমার ফোনে কিন্তু ফুল চার্জ হয়নি, আমার ফোনে এখন চার্জ হচ্ছে 78%। তো একটুখানি ভিডিও করে আবার ফোনটাকে চার্জে বসাবো। তো আমার ভাত আর ডালটা কিন্তু হয়ে গেছে, ঠিক আছে। রান্না একেবারে লাস্টে তোমাদের দেখাবো কী কী কেটে দিয়ে গেছে, কী মাছ এনেছে তোমাদের একবার দেখিয়ে দিই। তো এখানে দেখো ফুলকপি কেটে দিয়ে গেছে, ফুলকপি আলু দিয়ে আজকে মাছের ঝোল হবে, শীতে কুমড়ো ভাজা হবে। আর এই ফুলকপি আলুটা আলাদা করে কেটেছি, মানে শাশুড়ি কেটে দিয়ে গেছে, এটা ছেলের জন্য আলাদা, কারণ ছেলে ফুলকপির আলু মাছের ঝোল খায় না। আর এই ফুলকপি আলুটা ছেলের জন্য করব রসা, ঠিক আছে। আর এখানে এনেছে দেখো কাতলা মাছ, ঠিক আছে, জলে ধুয়ে রেখেছি। আর এখানে এনেছে দেখো মাছের তেল, যেটা তোমাদের দাদাভাইয়ের প্রচণ্ড ফেভারিট মাছের তেল। আর এই কাতলা মাছ এনেছে। আর এখানে তো কুমড়ো ভাজা বসাবো, আর এটার মধ্যে পেঁপে সিদ্ধ বসিয়ে দিয়েছি, পেঁপে আলু সিদ্ধ, ঠিক আছে। আর ওই যে ভাত উবুর দিয়েছি। চলো বন্ধুরা তোমাদের একবার রান্নাটা একটু দেখিয়ে দিই। এখানে করেছি দেখো প্লেন সাদা ভাত। আর এই ফুলকপি আলুটা না আমার ছেলে রাত্রিবেলা রুটির জন্য করে রেখেছি। আর এখানে করেছি দেখো পেঁপে আলুর তরকারি, তো খাওয়া হয়েছে কিছুটা। এখানে করেছি দেখো ফুলকপি আলু দিয়ে পাতলা করে একটা কাতলা মাছের ঝোল, ঠিক আছে। এখানে আছে মাছের তেল, আর এখানে একটু পেঁপে আলু বাড়া আছে, ঠিক আছে। আর এখানে করেছি দেখো মুসুরির ডাল, ঠিক আছে। তো এই ছিল আজকের আমার দুপুরের আর রান্নার মেনুটা। তো রান্না কমপ্লিট হয়ে গেল। আর এবার কিন্তু আমি দেখো গ্যাস মুছছি, যেটা আমার প্রতিদিনের কাজ, রান্নাঘরটা পরিষ্কার করা, সেটাই করছি। আর প্রতিদিন আমি একভাবেই সমস্ত কাজকর্ম করি। আমি জানি না যে কার আমার ভিডিও কীরকম লাগে না লাগে, কিন্তু তোমাদের কাছে যেটুকুনি বলি, যেটুকুনি কাজ দেখাই, সব কিন্তু আমার জীবনের অরিজিনাল। আর আমার মতন সবাই কিন্তু মানে ঘর সংসার কাজ, আর আমিও অনেক ঘর সংসার করতে ভালোবাসি, কিন্তু মাঝে মাঝে কী হয় বলো তো, সংসারের প্রতি একটা বিতৃষ্ণা ভাব এসে যায়। ইচ্ছা আর করে না যে জীবনে আর কিছু করতে, মানে সময় কাটাতে, কোনো কিছু করতে ভালো লাগে না, কিন্তু কি করব, করতে তো আমাকে হবেই। একটা ঘরের বউদের অনেক কিছু ইচ্ছা না করলেও কিন্তু সেই কাজগুলো করতে হয়, আমি অন্তত সেটাই মনে করি। আর আমি অনেক ধৈর্য সহ্য নিয়ে কিন্তু সমস্ত কিছু এতদিন করে এসেছি, আজও করছি। তো যাকে ওপরের নিচের কাজ সারলাম, সেরে এবার ওপরে এলাম। আর পাখাটা একটু ধুলো ধুলো হয়েছে বলে পাখাটা একটু মুছে দিলাম। তার কি বলো তো, মানে এখনও তো পাখা চলছে, এখনও পুরোপুরি পাখা কিন্তু আমাদের ঘরে বন্ধ হয়নি, কারণ এখনও পুরোপুরি ঠান্ডা হয়নি। মানে ওই 2 কি 3 পাখাটা ছাড়ি, তো পাখাটা একটু ধুলো হয়েছিলো বলে মুছে দিলাম। টিভিটাও একটু মুছে দিচ্ছি, কারণ ওই যখন পাখা টাকা মুছি না, তখন একসাথে ঘরের ওই টুকটাকগুলো একটু ঝেড়ে দিই, ধুলো ধুলো হয় বলে। সেই পুজোর আগে ঝেড়েছিলাম, তো এখন আবার একটু ঝেড়ে দিলাম। তো আজকে বিছনার চাদর, বালিশের ওষার, এগুলো সবগুলোই কিন্তু আমি একটু চেঞ্জ করব। তো তারপর দেখো বালিশের ওষারগুলো সমস্ত খুলে দিচ্ছি, কারণ বালিশের ওষারগুলো কাচতে দেবো আজকে, সেই কারণের জন্যে। তো যতটা পারি তোমাদের কাছে অনেক কিছুই শেয়ার করি। তো আর আমাকে তো দেখতেই পাচ্ছ যে আমাকে কিন্তু একা হাতে ঘরের A to Z সমস্ত সংসারে কাজকর্ম কিন্তু করতে হয়, কারণ আমি ছাড়া কিন্তু আর কোনো কেউ নেই। হয়তো তোমরা ভাববে যে আমি কি একা সংসার করি, না, আমার ঘরে কিন্তু আমার শাশুড়ি, ননদ, ননদের মেয়ে, হাজব্যান্ড সবাই আছে। শ্বশুর নেই, মারা গেছে আজকে 8 বছর। কাকা শ্বশুর নেই, উনিও মারা গেছে, অনেক বছর হয়ে গেছে। তো আমাকেই সবটাই করতে হয়, আর আমি ছাড়াই বা কে করবে, কারণ আমার ছাড়া আমার এই বাড়িতে আর কাজ করার মতন কেউ নেই। মানে কেউ নেই বলা ভুল, শাশুড়ি তো বয়স হয়ে গেছে, বাদ দাও। আদার্স লোকের কথা আমি এখানে সোশ্যাল মিডিয়াতে কিছুই আর বলবো না, না বলাটাই ভালো। তো যাকে এখানে আমি বিছনার চাদর টাদরগুলো তুললাম, বালিশের ওষার করলাম, সমস্তই কিন্তু খুললাম। এবার আমি ধোয়া একটা চাদর পেতে দেবো, বালিশ ওষারও লাগাবো।
বিছানা টিছনা তুললাম, আর তুলে এখানে দেখো একদম বালিশ ঠালিশ সমস্ত সুন্দরভাবে গুছিয়ে রাখলাম, একদম টান টান করে। আর বিছানা টিছনা দেখবে একটু সুন্দর করে গুছিয়ে রাখলে, টান টান করে রাখলে কিন্তু অনেকটা ভালো লাগে। ঘরটা একটু টিপটপ গোছানো থাকলে আমার তো ভীষণ ভীষণ ভালো লাগে। তো আমার ঘরটা পরিষ্কার টরিষ্কার করলাম, আবার চলে এলাম বসার ঘরে। বসার ঘরের চাদরটা অনেক দিন হয়েছে পাতা হয়েছে, মোটামুটি আমি 7 দিন 10 দিন অন্তর অন্তর চাদর কিন্তু আমি চেঞ্জ করে দিই। তো আজকে ভাবলাম চলো একবারে সমস্ত কাজকর্ম সেরে করি, কারণ আজকে আমার ঘরের চাদর টাদরগুলো সব তুললাম, দেখতেই পেলে। আর এখানে আমার এই বড় ঘরের চাদরটা পাচ্ছি। আর আজকে কিন্তু ভেবেছি যে সমস্ত বিছনার চাদর যা তুললাম আর কি সমস্ত ছাদে নিয়ে গিয়ে ভিজিয়ে রাখবো। তার একটাই কারণ, সকালবেলা উঠে এগুলো ভিজিয়ে কাচলে না সেই পরিষ্কারটা হবে না। আগের দিন যদি ভিজিয়ে রাখি তাহলে সারা রাত্রি কিন্তু অনেকটা পরিষ্কার হয়ে যাবে। আর বেশি জামা কাপড় যখন থাকে বা কোনো নোংরা জামা কাপড় বেশি থাকে তখন কিন্তু আমি এরকমভাবে ভিজিয়ে রাখি। আর ভিজিয়ে রাখলে সেই পরের দিন কেচে দিয়ে আমার কিন্তু সত্যি পরিষ্কার হয়ে যায়, বেশি খাটুনি হয় না, বেশি কাচাকুচি করতে থুপতে আছাড় মারতেও দরকার হয় না। তো এইভাবে আমি ভিজিয়ে রাখি। তো এই ঘরটা একটু পরিষ্কার করে দিলাম। আর বিশেষ করে এই ঘরটা আমি শনিবার করেই করি, তবে আজকে যদিও শনিবার নয়। তো সব জামা কাপড় নিয়ে চলে এলাম ওপরে। দেখতেই পাচ্ছ একদম ভর সন্ধেবেলা, মানে ঘড়িতে মনে হয় এখন 6টা 6:15টার মতো মনে হয় বাজে। আর দেখতে পাচ্ছ কত জামা কাপড়, 2 ঘরে বিছনার চাদর, বালিশ ওষা, তোমাদের দাদাভাইয়েরও বোধহয় কিছু ছিল। তো সব গামলা বালতি নিয়ে বসলাম, আর বাবুকে বললাম বাবু চল একটু ভিডিওটা করে দে। তবে আমাদের সন্ধেবেলায় কিন্তু কোনো অসুবিধা হয় না, কেন বলো তো, আমাদের ছাদে কিন্তু প্রচণ্ড আলো। আর সে কারণে আমাদের ওখানে যে হ্যালোজেনগুলো দেখতে পেলেই হ্যালোজেনের জন্য আমাদের ছাদটা পুরো আলো হয়ে যায়। না তো আগে আমাদের ছাদে কিন্তু লাইট লাগানো থাকতো, তো এখন আর লাগে না, যেহেতু ছাদে প্রচুর আলো আসে। আর এগুলো সমস্ত ভিজিয়ে রাখছি, তোমাদের দাদাভাইয়ের জামা প্যান্ট গামছা অনেক কিছু, তো সব ভিজিয়ে রাখছি। আর কাল সকালবেলা উঠে একদম এগুলো কেচে দেবো, তাহলে একদম পরিষ্কার হয়ে যাবে। আর বেশি আচার মাচারও মারতে হবে না। যদিও এখনও সেইভাবে ঠান্ডাটা পড়েনি, বেশি ঠান্ডা পড়লে কিন্তু তখন আর এই সন্ধ্যেবেলায় এসে জল ঘেটে সার্ফের কাজ কিন্তু আর করতে পারবো না। আর যখন ঠান্ডা বেশি পড়বে, এখনও ঠান্ডাটা কম আছে তাই কিন্তু করতে পারছি। আর বাবুকে বললাম বাবু চল তুই আমার একটু ভিডিওটা করে দিবি, আমার একটু সুবিধাই হলো। তো বুঝতেই পারছো প্রায় সকাল থেকে শুরু হয়েছে আর এই সন্ধে বাজে, এখনও পর্যন্ত একটা সেকেন্ডের জন্য কিন্তু আমি রেস্ট পাইনি, বিশ্রাম পাইনি বসার। এবার সব কাজকর্ম সেরে শরীরটাও ক্লান্ত লাগছে, আর যেন পাচ্ছি না। এবার গিয়ে হয়তো একটু রেস্ট করব, তারপর আবার রাতের কাজে লেগে পড়বো। তো চলো বন্ধুরা, আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। কালকে একটা সুন্দর ভিডিও নিয়ে চলে আসবো। সবাই ভালো থেকো, টাটা।